দল, আমাদের কোচ তার একটা দল ঘোষণা করেছে এবং সেই ঘোষণা আপনারা পেয়েছেন। সিঙ্গাপুরে যাওয়ার আগে আপনারা জানেন যে আমরা 26শে মার্চে আমরা ভিয়েতনামের সাথে একটা ম্যাচ খেলব এবং ভিয়েতনামের সাথে ম্যাচ খেলব। এই ভিয়েতনামের সাথে ম্যাচ খেলার আগে যেহেতু আমাদের টিমের প্রয়োজন, আমরা 16 তারিখে আমরা টিমকে ডেকেছি এবং 16 তারিখে আমাদের বাংলাদেশেই ঢাকা শহরে একটা অভিজাত, একটা খুব ভালো একটা হোটেলে আমাদের খেলোয়াড়রা থাকবে এবং 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমরা থাকব। 20 তারিখ পর্যন্ত থেকে আমরা 20শে মার্চে আমরা ফ্লাই করব আপনার ভিয়েতনামের উদ্দেশ্যে আমরা ফ্লাই করব। 21 তারিখে আমরা ভিয়েতনামে যাব এবং 27শে মার্চ পর্যন্ত আমরা ভিয়েতনামে থাকব। 27শে মার্চ পর্যন্ত আমরা ভিয়েতনামে থাকব। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখানে পার্সোনাল আমাদের 2 দিনের খরচ আমাদেরকে দিতে হবে। আর এরপরে আমরা থাকার পরে যেহেতু আমাদের 31 তারিখে আমাদের খেলা সিঙ্গাপুরের সাথে, যার জন্য আমরা 27শে মার্চে আমরা ওখান থেকে আমরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হব এবং সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়ে সিঙ্গাপুরেও 27 তারিখ থেকে আমরা যে কয়দিন থাকব আমাদের সম্পূর্ণ খরচটাই আমাদের হবে। 2 দিনের খরচ আমাদের এক্সট্রা লাগবে এবং সেই ক্ষেত্রে ওইখানেও আমরা একটা খুব ভালো হোটেল, যেই হোটেলে আমরা থাকব হলিডে ইন, সেখানে আমরা অবস্থান করব এবং ওইখান থেকে আমরা, আপনারা জানেন যে আমাদের যে খেলোয়াড়দেরকে ডাকা হয়েছে সেই খেলোয়াড়দের মধ্যে 23 জন খেলোয়াড় আমাদের যাবে। 23 জন খেলোয়াড় যাবে, বাকি অফিসিয়ালরা যাবে, কোচ যাবে, টেকনিক্যাল যারা আছে তারা সবাই যাবে এবং আমরা 31 তারিখে খেলে 1 তারিখে আমরা বাংলাদেশে আবার রিটার্ন করব। তা বাংলাদেশে আমরা রিটার্ন করব। তা আপনারা জানেন যে হামজা আমাদের সাথে ভিয়েতনামে 22 তারিখে মিট করবে, ও সরাসরি ভিয়েতনামে চলে আসবে। জায়ান 14 তারিখে ঢাকায় আসবে। সমিত 15 তারিখে ঢাকায় আসবে, ফামিদুল 16 তারিখে ঢাকায় আসবে, তারেক গাজী 16 তারিখে ঢাকায় আসবে। এবং আপনারা যে লিস্টটা পেয়েছেন, বাকি যদি কোনো কিছু থাকে সেটা আমরা যাওয়ার আগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বাকিটা আপনাদেরকে জানিয়ে দিব। ভিয়েতনামে একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে কবে যাচ্ছে? ওই যে ভিয়েতনামের খেলাটা 26 তারিখে বললাম, বলছি ভিয়েতনামে আমাদের 26 তারিখে খেলা এবং আমরা যাব হচ্ছে 20 তারিখে ফ্লাই করব। 16 তারিখে আমরা ক্যাম্প ডাকবো। ক্যাম্পে 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ক্যাম্পে থাকবো। 20 তারিখে ওখান থেকেই আমরা ফ্লাই করব। 21 তারিখে আমরা ভিয়েতনামে যাব এবং 21 থেকে 27 তারিখ পর্যন্ত আমরা ভিয়েতনামে থাকবো। আপনি বললেন যে অলরেডি লিস্ট পেয়ে গেছেন, আসলে আমরা কোনো লিস্ট পাইনি। আচ্ছা। আমরা একটু জানতে চাই যে এখানে যেহেতু একদম শর্ট ক্যাম্প, এখানে কি আপনারা 23 জনই ডাকতেছেন? না, আমরা 23 জনের বেশি থাকতেছে আসলে। আমরা প্লেয়ার 16 তারিখে যে ক্যাম্প শুরু হবে এখানে কি আমরা এখানে এখন আমরা 30 জন প্লেয়ারকে সিলেক্ট করব এবং আমাদের ক্যাম্পে 30 জন খেলোয়াড় থাকবে এবং এই 30 জন খেলোয়াড় থেকে শর্ট লাস্ট বাছাই যেদিন আমরা প্রেস ব্রিফিং করব, ঠিক 23 জন খেলোয়াড়ের নামই আপনাদের কাছে আমরা দিব এবং 23 জন খেলোয়াড় নিয়ে আমরা ভিয়েতনামে যাব। ভিয়েতনাম থেকে আমরা সিঙ্গাপুরে আসব এবং সিঙ্গাপুরের যে ম্যাচটা আমাদের মুখ্য বিষয়, যে ম্যাচটা আমাদের অধীর আগ্রহে সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। তবে যেহেতু আমরা ভিয়েতনামের সাথে একটা ফিফার টায়ার ম্যাচ পেয়েছি, আমরা চাচ্ছি যে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আমরা যাতে সিঙ্গাপুরে যেতে পারি এবং সিঙ্গাপুরের সাথে আমাদের দৃঢ় বিশ্বাস
যে আমাদের খেলোয়াড়রা কিন্তু এখন প্রতিটা খেলোয়াড় কিন্তু লিগে আছে এবং তারা লিগ খেলছে, ফেডারেশন কাপ খেলছে এবং তারা কিন্তু একটা শেপে আছে এবং আমাদের বিশ্বাস যে সবাই প্র্যাকটিসে আছে এবং ন্যাশনাল টিমের প্র্যাকটিসেও যখন তারা জয়েন করবে, যার জন্য আমরা 16 তারিখে অলরেডি ডেকে ফেলেছি। সামনে আপনারা জানেন যে ঈদ, এই ঈদের আগেই কিন্তু আমরা প্লেয়ারদেরকে ডেকেছি এবং ডেকে আমরা কিন্তু অলরেডি 21 তারিখে আমরা ঈদকে প্রাধান্য না দিয়ে আমরা খেলাটাকে প্রাধান্য দিচ্ছি এবং আমরা কোনো অবস্থাতেই কোনো খেলোয়াড়কেও আমরা আপনার ছাড়বো না। আমার একটা লাস্ট কোশ্চেন, মানে অনেক কাজ আমি করেই যাচ্ছি। কাবরেরার আসলে যে এই ম্যাচ দিয়ে হলো তার কন্ট্রাক্ট শেষ, ঠিক আছে? কাবরেরা নিয়ে আপনার যে আজকে যে মিটিং হলো, মানে তার থাকা না থাকা বা বিনিয়োগ করা বা বাদ দেয়, এটা নিয়ে কি আলাপ হলো বা আপনাদের কমিটিতে কি আলাপ হলো সেটা আমাদের একটু জানান। আনিস ভাই ধন্যবাদ। আসলে আমাদের মেনলি আমাদের এই সিঙ্গাপুরের ম্যাচটা আর ভিয়েতনামের ম্যাচটা নিয়েই কিন্তু আজকে আলাপ আলোচনা হয়েছে। কাবরেরাকে নিয়ে কোনো কথা হয় নাই এবং কাবরেরাকে নিয়ে আমরা কি করব না করব, আমরা সিঙ্গাপুরের ম্যাচের আগে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তই আমরা নেই এবং নিবও না। এবং আমরা সিঙ্গাপুরের খেলা শেষ করে আমরা যখন 1 তারিখে আমরা ঢাকায় আসব, তারপরে আমরা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং কল করবে। যেহেতু আপনারা জানেন আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল, উনি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিরও আপনার চেয়ারম্যান, সেই ক্ষেত্রে ওনার মাধ্যমে ওনাকে দিয়েই এবং আমরা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত আমরা নিব। এখন না, এটা 1 তারিখের পরে আমরা প্র্যাকটিসটা বসুন্ধরায় করবো এবং বসুন্ধরার সাথে আমাদের মোটামুটি একটা আলাপ আলোচনা হয়েছে। আমরা সব কিছু বসুন্ধরাতেই করব। বসুন্ধরা আপনার যে ওদের মাঠ, এই মাঠে। কাবরেরা কবে আসবে দেশে? কাবরেরা কি সিঙ্গাপুর থেকে ওইদিকে যাবে না এইদিকে আসবে? না 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 না, সিঙ্গাপুর থেকে না, আগে ঢাকায় আসবে, কবে আসবে? প্র্যাকটিসের আগেই আসবে। আজকে মিটিং এ কোনোভাবে সে কানেক্টেড ছিল? না, মিটিং এখনো কানেক্টেড ছিল না। আমরা আমাদের মিটিং করেছি, আমাদের মিটিংয়ে আপনার আমরা যারা ছিলাম আমাদের কমিটির, আমাদের প্রেসিডেন্ট সাহেব আজকে তাবিদ আওয়াল সাহেব, উনি মিটিং প্রিজাইড করেছেন এবং উনি মিটিংয়ের সব করেছেন। ওনার সঙ্গে আমরা যারা কমিটির মেম্বার আছি আমরা সবাই মোটামুটি উপস্থিত ছিলাম। আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আপনার ইমরুল সাহেব, উনি আপনার আমাদের জুমে জয়েন করেছিলেন। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন করি বাবা, যে আমরা আসলে যে আমাদের এই যে সিঙ্গাপুরের এগেইনস্ট ম্যাচ, তো এটা হলো ডেড রাবার, এইটার আসলে কোনো গুরুত্ব নেই, কারণ এখান থেকে আপনার একটা টিম কোয়ালিফাই করে গেছে। একটা গুরুত্ব আছে ছোট ছোট, হ্যাঁ। যদি আমরা সিঙ্গাপুরকে হারাই তাহলে আমাদের র্যাঙ্কিং একটু উন্নতি হ্যাঁ, হবে। তা আমার এটা কি হচ্ছে যে আসলে যে এবার যে সুযোগ ছিল, আসলে যে বাংলাদেশের একটা মানে খুব সুযোগ ছিল যে গ্রুপ হিসাবে, যেখানে মিডল ইস্টের টিম নাই, এখানে আপনার হলো সেন্ট্রাল এশিয়ার দেশ নাই, আপনার